প্রিভিয়াস কন্টেন্টে আমি শেয়ার করেছিলাম কিভাবে আমরা একটি ভিডিওকে এইভাবে কালার গ্রেড করতে পারি। এইখানে মূলত আমি গ্রিনটাকে জাস্ট একটু চেঞ্জ করে একটু ডিফারেন্ট একটা গ্রিন দেওয়ার চেষ্টা করেছি অ্যান্ড আরও কিছু বেসিক কিছু কারেকশন করেছি। সো আপনারা চাইলে সেই কন্টেন্টটা দেখতে পারেন। তবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা গ্রিনটাকে ইয়েলো করতে পারি। সো চলুন বেশি কথা না বলে সরাসরি চলে যাই অ্যাডোব প্রিমিয়ার প্রোতে। আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ফুটেজ অলরেডি ইম্পোর্ট করা রয়েছে। তো আমরা এখন এটাকে কালার গ্রেড করব। এখানে আমরা গ্রিন টোনটা দেখতে পাচ্ছি। সো এই গ্রিন কালারটাকে আমরা চেঞ্জ করে ওয়ার্মের দিকে নিয়ে যাব বা ইয়েলোর দিকে নিয়ে যাব। সেটা করার জন্য আমরা গত পর্বে যেটা করেছিলাম, গ্রিনটাকে আমরা চেঞ্জ করে ডিফারেন্ট একটা গ্রিন কালার দিয়েছিলাম। সেটা মূলত আমরা যেটা করেছিলাম ফুটেজের উপরেই কাজ করেছিলাম। বাট ফুটেজের উপরে কাজ করলে যেটা হয়, সমস্যা নাই, বাট যেটা হয় আপনার র ফুটেজটা কিন্তু আর র থাকতেছে না, সেটাকে আপনি চেঞ্জ করে ফেলতেছেন। বাট আমি এবার যেটা করব, আমি একটু ডিফারেন্ট ওয়েতে করব সো দ্যাট আপনারাও একই সাথে দুইটা জিনিস শিখে ফেলতে পারেন। সেটা হচ্ছে আমি এখন এখানে কাজ করব অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে। কেননা অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে যখন আমি কাজ করব তখন আমার মেইন ফুটেজের মতোই থাকবে, আর অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমি আমার এক্সট্রা কাজগুলো করছি। বাই দ্য ওয়ে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কিন্তু সম্পূর্ণ আলাদা একটি কন্টেন্ট রয়েছে আমার। সো আপনাদের যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কোনো কোশ্চেন থাকে বা কনফিউশন থাকে সেটা দেখতে পারেন, তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে নিয়েছি। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার যদি আপনারা এখানে থাকবে না, এটাই স্বাভাবিক, আপনাদেরকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। সেটা নেওয়ার জন্য আমরা চলে আসবো এই যে এখানে নিউ আইটেম, এটার ভিতরে আমরা যদি খেয়াল করি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার রয়েছে, এটা সিলেক্ট করব। দেন এরকম একটি বক্স চলে আসবে, আমরা জাস্ট এখান থেকে ওকে প্রেস করি, তাহলে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার চলে আসবে। তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে টান দিয়ে এবার আমি আমার ফুটেজের উপরে নিয়ে যাব। এটাকে কিন্তু চাইলে আমি আমার প্রয়োজন মতো এভাবে ছোট বড় করতে পারবো। বাই দ্য ওয়ে, আমি এগুলোকে একটু চাপায় রাখি অ্যান্ড টাইমলাইনটাকে একটু বড় করে নিই। তো দেখেন আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে কিন্তু এভাবে ছোট বড় করতে পারছি। সো আমার ফুটেজ যতটুকু আমি ততটুকু নিয়ে নিলাম। এবার যেটা করব, আমি লুমেট্রি কালারে চলে আসবো। এই যে আমরা এখানে লুমেট্রি কালার দেখতে পাচ্ছি। আপনার লুমেট্রি কালার এখানে না থেকে এখানেও থাকতে পারে বা যে কোনো জায়গায় থাকতে পারে, আপনি সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট যদি লুমেট্রি কালার খুঁজে না পান, উইন্ডোজ থেকে এখানে লুমেট্রি কালার অপশন টিক দিয়ে দেবেন, তাহলে লুমেট্রি কালার চলে আসবে। সো লুমেট্রি কালারের ভিতরে যদি আমরা ঢুকে, এখানে বেশ কিছু অপশন রয়েছে। সো বেসিক কারেকশন, ক্রিয়েটিভ, এগুলো নিয়ে আজকে আর আমি খুব বেশি কথা বলবো না, কারণ গত পর্বে এগুলো নিয়ে আমি কথা বলেছি। সো ওই ব্যাপারটা আশা করি আপনারা বুঝে গিয়েছেন। আমরা এখন যেহেতু কালারটা চেঞ্জ করব, সিম্পলি আমরা চলে আসব কার্ভে। সো কার্ভের ভিতরে আমরা এখানে অ্যারো বাটন রয়েছে, এটা প্রেস করলে দেখতে পারবো এটা ওপেন হয়ে গেল, এবং এটার ভিতরে আমরা হিউ স্যাচুরেশন কার্ভ এটাতে ক্লিক করব, তাহলে আরো বেশ কিছু অপশন বের হয়ে আসবে। তো এখান থেকে এখন আমরা গ্রিন কালারটাকে চেঞ্জ করব। সো বুঝতে হবে আমরা কালার চেঞ্জ করব। সো কালার মানে হচ্ছে হিউ, তাহলে হিউটাকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে হিউ ভার্সেস হিউ, মানে হিউ থেকে চেঞ্জ করে আমরা অন্য হিউতে যাব, মানে এক রং থেকে চেঞ্জ করে আমরা অন্য রঙে যাব। সেই কারণে আমরা হিউ ভার্সেস হিউতে আসলাম। তো হিউ ভার্সেস হিউতে এসে এখানে আমরা যে কালার পিকারটি দেখতে পাচ্ছি, এটা সিলেক্ট করব বা ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে গ্রিন কালারটার উপরে পিক করব, তাহলে দেখতে পাচ্ছি আমার গ্রিন এরিয়াটুকু কিন্তু মার্ক হয়ে গিয়েছে। সো আমরা যদি এটাকে একটু আপ ডাউন করি, তাহলে দেখতে পারবেন। দেখেন আমি যখন এটাকে আপ ডাউন করছি, আমার কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। বাট আমি যদি একটু জুম করে দেখাই, দেখবো কিছু গ্রিন চেঞ্জ হয়েছে, কিছু গ্রিন চেঞ্জ হয়নি। তার মানে এই গ্রিনের যেই রেঞ্জ, সেই রেঞ্জটা এখনো ধরে নাই। এখানে কিন্তু পাশে আরো কিছু গ্রিন রয়েছে, সো আমাকে সেই গ্রিনগুলোও ধরতে হবে। তো আমরা এখান থেকে দেখেন এটার উপরে এই যে লাইনটা দেখতে পারতেছি, এটার উপরে মাউস রাখলে কিন্তু আমার মাউসের আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে আমরা একটা ক্লিক করব, এই গ্রিনের রেঞ্জটাকে আমরা আরো বাড়ায় নিলাম, এবং এদিক থেকেও আমরা গ্রিনের রেঞ্জটাকে বাড়িয়ে কিছুটা ইয়েলোর দিকে চলে আসলাম। এবার যেহেতু গ্রিন রেঞ্জটাকে আমরা বাড়ায় ফেললাম, এখন যদি আমরা এটাকে আপ ডাউন করি, দেখবো আমার পুরোটাই কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখেন রেডের কোনো চেঞ্জ নাই, বাট গ্রিন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সো এখন যেটা করব, আমার যতটুকু দরকার আমি ততটুকু বাড়াবো। লাইক এখন কিন্তু অনেকটা অন্য একটা কালার চলে এসেছে। এই কালারের নাম কি? পিঙ্ক কালার? না, পিঙ্ক কালার না। তো যাই হোক, আমরা এখানে আরেকটু নামাই দিই এটাকে। সো এটাকে জাস্ট আমরা যদি আপ ডাউন করি, তাহলে দেখতে পারবো এটার কালার চেঞ্জ হচ্ছে। সো নিচের দিকে আনলে কিন্তু ডিফারেন্ট একটা গ্রিন চলে আসতেছে, যেটা গত পর্বে দেখিয়েছি। বাট উপরের দিকে গেলে গ্রিন কালারটা কিন্তু ওয়ার্মের দিকে চলে যাচ্ছে। সো আমরা এইভাবে চেঞ্জ করে দেখতে পারি কোথায় আমি রাখবো। সো এই গ্রিনটা আমি রাখতে চাচ্ছি। ওকে, সো এই গ্রিনটা থাকলো, গ্রিন না, এই ইয়েলোটা থাকলো। তো এখন আমি যদি খেয়াল করি, দেখবো আমার অন্যান্য টোন কিন্তু অলমোস্ট ঠিকই রয়েছে। সো এখন আমি যদি একটু অন্যান্য ভিডিওগুলো দেখি, দেখেন আমি কিন্তু কাজ করেছি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যেই ফুটেজের উপর রয়েছে সেই ফুটেজে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে।
এবং একটা কালার করার সাথে সাথেই সবগুলো ফুটেজেই কালার চেঞ্জ হয়ে গিয়েছে। সো একই সাথে আমি যদি আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে অফ করে দিই, আমার র ফুটেজটা কিন্তু র ফুটেজের মতোই রয়েছে। সো আমার র ফুটেজ কোনো চেঞ্জ হয়নি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, আর নতুন কালারটা চলে এসেছে। সো এই কারণে মূলত আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করলাম। দেখেন সবগুলো ফুটেজেই কিন্তু গ্রিনটা চেঞ্জ হয়ে ইয়েলো বা ওয়ার্ম টোনে চলে এসেছে। আমি যদি একটু অফ করে দেখবেন এটা আগে ছিল এরকম, এখন হয়ে গিয়েছে এরকম। এরপর যদি কোনোটা আপনার আলাদাভাবে আবার একটু কাজ করতে হয়, লাইক এইখানে দেখেন হয়তোবা যদিও আমার এটা হয়ে গিয়েছে, বাট ধরেন এখানে আপনি কিছুটা গ্রিন অ্যাডজাস্ট করবেন, সেক্ষেত্রে তো আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে কাজ করে ফেলেছেন। এখন এটাকে যদি চেঞ্জ করতে যান, অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে কাজ করলে সবগুলোই চেঞ্জ হয়ে যাবে, তাই না? সেক্ষেত্রে যেটা আমি করি সেটা হচ্ছে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমি কেটে নিই। সো এখান থেকে আমরা রেজার সিলেক্ট করি বা সি প্রেস করি, তারপর এটাকে কেটে নেব। দেন এইটুকুর উপরে আমি শুধু কাজ করব। ধরেন এইটুকুর উপরে আমি যদি চেঞ্জ করি তাহলে কিন্তু শুধুমাত্র এই ফুটেজটারই অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটা রয়েছে এটার কালার চেঞ্জ হচ্ছে, আদার্সগুলো কিন্তু আগের মতোই থাকবে। ওকে, খুব একটা চেঞ্জ করলাম না আসলে, জাস্ট বোঝানোর জন্য শেয়ার করলাম। সো এইভাবেই আমরা খুব ইজিলি কালারটাকে চেঞ্জ করে ফেলতে পারি। তো যাই হোক, এই মুহূর্তে এগুলোকে আমি কেটে এই লেয়ারটাকে বড় করে একটা লেয়ারেই নিয়ে আসি। তো আমি কালারটাকে কিন্তু গ্রিন থেকে ওয়ার্মের দিকে নিয়ে গেলাম। এরপরে যেটা করব, আমি সব কিছু কিন্তু করলাম কার্ভের ভিতর থেকে। সো এই যে কার্ভ, এটার ভিতর থেকে সব কিছু করলাম। এরপরে আমি চলে যাব কালার হুইলস অ্যান্ড ম্যাচে। এটার ভিতরে ঢুকে এখানে শ্যাডো, মিডটোন আর হাইলাইট এই তিনটা রয়েছে, এই তিনটাকে জাস্ট আমরা হালকা একটু ব্যালেন্স করে দেবো। সো ধরেন আমি এই ফুটেজটার উপরে কাজ করি, ফুটেজ না ঠিক লেয়ারের উপরে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে। তো এখান থেকে শ্যাডোতে আমি একটু ওয়ার্ম টোন, মিডটোনে আমি হালকা একটু পিঙ্কের দিকে যাই, আর হাইলাইটে আমি আবার একটু ওয়ার্মের দিকেই যাই। সো এখন দেখেন কালার হুইলস অ্যান্ড ম্যাচের এখানে যেই অপশনটা রয়েছে এটাকে জাস্ট আমি অফ করে দিই। আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম, হালকা একটা ওয়ার্ম টোন অ্যাড হয়েছে। সো এই তো, এরপর আমরা এডিটের বেসিক কিছু কাজ করলাম এবং ফাইনাল রেজাল্টটা আপনাদের সাথে একটু শেয়ার করি। Two hearts met beneath the stars, bound by love, no distance far, together forever, just as they are. সো ভিডিও শেষে কিন্তু আমি ডিফারেন্ট একটা কাজ করেছি। এখানে ভিডিওটাকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে এসেছি এবং ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্লার করেছি। এটা কিভাবে করলাম আমি পরবর্তী কন্টেন্টে আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন, আশা করি আপনারা অলরেডি বুঝে গিয়েছেন কিভাবে আপনারা আপনাদের যে কোনো ভিডিওকে যেখানে গ্রিন পার্ট রয়েছে সেটাকে কিভাবে আপনারা কালার গ্রেড চেঞ্জ করে এরকম ওয়ার্ম টোন বা ইয়েলো টোনের দিকে নিয়ে আসতে পারবেন। এবং নট অনলি গ্রিনটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন, সেম ফর্মুলা ইউজ করে আপনারা কিন্তু যে কোনো কালারকে চেঞ্জ করে কিন্তু অন্য কালারে ট্রান্সফর্ম করতেই পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।